আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর একটা মাসালা শোনাবো আপনাদেরকে, আনকমন একটা মাসালাটি তাহাকি করেছেন হযরত মুফতি মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। দেখেন, আমরা যখন নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা সময় মতো আদায় করাকে ফরজ করেছেন, সময় মতো আদায় করতে হয়। কোনো কারণে যদি সময় মতো আমি ফরজ নামাজ আদায় করতে পারিনি, তাহলে সাথে সাথে যখনই আমার সুযোগ হবে, যখনই মনে হবে, তখনই আমাকে এই নামাজটাকে কাজা করে ফেলতে হবে। তো পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে কাজা আদায় করতে হয়, কাজা হয়ে যাওয়া নামাজকে আদায় করতে হয়, সাথে সাথে যদি বেতরের নামাজ কাজা হয়ে যায়, বেতরের নামাজটাকেও কাজা করতে হয়। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজগুলোকে তো আমি যে কোনোভাবে, যে কোনো সময়, যে কোনো জায়গায় আদায় করতে পারি। কিন্তু বেতরের নামাজ আদায় করতে গেলে আমার যেটা প্রবলেম হয়, কখনো যদি কাজা হয়ে যায়, সেটা হলো আমি যখন বেতরের নামাজ, আমাদের হানাফি মাযহাব মতে বেতরের নামাজ আদায় করতে যাব, ওই যে তৃতীয় নাম্বার রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা মিলানোর পরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার হাত উঠাতে হয়, ওইটা শরম লাগে। এখন আমি মানুষের সামনে হাত তুলবো, এখন আমি মানুষের সামনে কাজা নামাজ আদায় করবো, মানুষ কি বলবে? এই জন্য এই মানুষের ভয়ে মসজিদে অন্যান্য জায়গায় কাজা নামাজটা আদায় করা কঠিন হয়ে যায়। এই ক্ষেত্রে মুফতি আব্দুল মালেক সাহেব দামাতে বারাকাতুহুল আলিয়া বলেন, যখন যদি বেতের নামাজের কাজা আদায় করতেই হয়, সুন্দর একটা নিয়ম আছে। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত যখন আমি পড়বো, আদায় করব, সূরা ফাতিহা, তারপর হলো যে কোনো একটা সূরা মিলাবো, তাকবীরে তাহরিমা জানাবো, এরপর হাত উঠাবো আল্লাহু আকবার, এরপর দয়া কুনুত, ওই আল্লাহু আকবারটা বলার লাগবে না। কারণ মানুষ কিন্তু পিছনে আছে অথবা আশেপাশে আছে, এরা দেখলে মনে করবে যে আমি হয়তো গতকালকে যে নামাজটা ছিল এসার পরে বেতরের নামাজ আমি কাজা করে ফেলেছি। মানুষ মনে করে, বদগুমানি করবে। মানুষের ভিতরেও যেন বদগুমানি না আসে, তা এবং মানুষ যেন খারাপ ধারণা করতে না পারে, আমারও যেন লজ্জা না লাগে, এই জন্য শরীয়ত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। সেটা হলো কাজা আদায় করার সময় তৃতীয় রাকাতে হাত তোলা লাগবে না। আমি এমনি মুখে মুখে আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার বলার পরে আমি দয়া কুনুত পরে ফেলবো। এইভাবে আমি আমার বেতরের নামাজটাকে যে কোনো সময়, যে কোনো জায়গায় কাজা করে নিব। আর কোনো আমার শরমও লাগবে না, মানুষও বুঝতে পারবে না যে আমি কাজা নামাজ আদায় করতে। আমার সম্পর্ক থাকবে আল্লাহ তাআলার সাথে। তবে শেষে একটা কথা মনে রাখবো, সময় মতন সবসময় নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। নামাজ যেন কাজা না হয় সেই বিষয়ে খুব খেয়াল রাখবো। যদি কোনো কারণে কাজা হয়েই যায়, সাথে সাথে মনে পড়লে বা সুযোগ হয়ে গেলে আদায় করে নিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।